اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া আয়োজিত শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 আজকের 14তম ক্লাসে আমাদের অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা খুব চমৎকার করে ইনশাআল্লাহ আজকের ক্লাসে অনেকগুলো বিষয়, নতুন বাক্য গঠন, বাক্যের নতুন কিছু আইটেম আমরা ইনশাআল্লাহ শিখব। সো আমরা মাত্র 30টি ক্লাসে অতি সহজে আরবি ভাষার মৌলিক ধারণা পাওয়ার যে ক্লাস, আমাদের এখানে অনেকেই জয়েন করেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা একেবারেই অনেক সময় যারা এই ক্লাসে দেন, আমাদের ভিডিওগুলো বারবার বারবার করে দেখেন, এবং মানুষ আছেন যারা নিজেরা পড়েন এবং অন্যদেরকেও কিন্তু তারা বিষয়গুলো শেখান। তো আমরা আমাদের আজকের লেসনটা এখানে আমরা শুরু করছি। আমাদের আলবাবুস সানি, দ্বিতীয় যে অধ্যায়টা, আত-তরিকু ইলাল আরাবিয়্যা কিতাবের দ্বিতীয় যে অধ্যায়টা, এই দ্বিতীয় অধ্যায়ের আদ-দারসুল খামিস, আমরা গত লেসন এই পর্যন্ত পড়েছিলাম। আমি পঞ্চম লেসন পড়ব, এবং এই পঞ্চম লেসনে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষার, গত লেসনে কিন্তু আমরা খুব চমৎকার করে তারকিব শিখেছিলাম যে একটা বাক্যকে কিভাবে বিশ্লেষণ করতে হয়। মাসজিদুন জামিলুন, মাসজিদুন মাউসুফুন, জামিলুন সিফাতুন। এই যে এভাবে এরপরে হাদা মাসজিদুন জামিলুন, হাদা মুবতাদাউন, মাসজিদুন মাউসুফুন এবং জামিলুন সিফাতুন। মাউসুফ এবং সিফাতুন দুটো মিলে হচ্ছে খবরুন, এবং মুবতাদাউন এবং খবরুন মিলে জুমলাতুন ইসমিয়াতুন বা আল জুমলাতুল ইসমিয়াতুন। এই জিনিসগুলো আমরা চমৎকার করে শিখেছি, এবং অনেকগুলো শব্দার্থ আমরা শিখেছিলাম। আজকের ক্লাসে একেবারে শেষের দিকে আমরা কিন্তু আরবি ভাষায় যেই ভার্ব রয়েছে, ফেল রয়েছে, ফেল গুলো কিন্তু আমাদের আজকে শুরু হবে। আমরা আজকের লেসনের মাধ্যমে আমরা ইসিম, ফেল, হরফ, ফেলের সাথে কানেক্ট হব। ইতিপূর্বে আমরা ইসিম পড়েছি এবং হরফ পড়েছিলাম। আজকে শুরু করছি আদ-দারসুল খামিস। লাউনুন রং, শাআরুন চুল, ওয়াজহুন মুখ চেহারা, আনফুন নাক, আইনুন চোখ বা চক্ষু, খদ্দুন গাল, বাতনুন পেট, ওয়াহরুন পিঠ। আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি এখানে, আইনুন। এই আইনুন শব্দটি, এটি গোল দাগ দেয়া আছে। আইনুন শব্দটি গোল দাগ দেয়া এই কারণে যে এই শব্দটি মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়, যদিও এটি একটি মুযাক্কার শব্দ দেখা যাচ্ছে, কিন্তু এটি মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। আমাদের শরীরের অঙ্গ যেগুলো দুটি করে রয়েছে, এগুলো মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমাদের হাত দুটি আছে, এটা ইয়াদুন, এটা মুআন্নাস। আইনুন, এটা দুইটা আছে, চোখ দুইটা না, এই চোখ দুইটা, সেই হিসেবে এটাও মুআন্নাস। আবার আমাদের আহ কান, আনফুন, আনফুন মানে নাক, নাক কিন্তু একটা, এই কারণে এটা মুযাক্কার বা পুরুষবাচক। সো আইনুন শব্দটাকে আলাদা মার্ক করার কারণ হচ্ছে আইনুনটা, এইটা একটা স্ত্রীবাচক শব্দ।
তাহলে আপনাদের মধ্যে যারা আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে পড়তে চান, আপনারা হাত তুলতে পারেন, আমরা আপনাদেরকে ডেকে ডেকে আপনাদের কাছ থেকে শুনবো। শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, কি বলছে? লক্ষ্য করে বলছে, আনতা সাদীকি ওয়া আনা সাদীকুকা, তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। ইসমি শাহিদ ওয়া ইসমুকা মাজিদুন, আমার নাম শাহিদ এবং তোমার নাম মাজেদ। আনা ফাল্লাহুল ক্বরিয়াতি ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, আমি শহরের কৃষক আর তুমি আমি গ্রামের কৃষক আর তুমি শহরের ব্যবসায়ী। হাদা বাইতি ওয়া যালিকা বাইতুকা, এইটা আমার বাড়ি এবং ওইটা তোমার বাড়ি। বাইতি কাদিমুন ওয়া বাইতুকা জাদীদুন, আমার বাড়ি পুরাতন এবং তোমার বাড়ি নতুন। হাদিহি সাআতি ওয়া তিলকা সাআতুকা, ইহা আমার ঘড়ি এবং উহা তোমার ঘড়ি। সাআতি রাখিসাতুন, আমার ঘড়িটি সস্তা। ওয়া সাআতুকা গালিয়াতুন, এবং তোমার ঘড়িটি দামি। তিলকা সাইয়ারাতু খালিদিন, উহা খালেদের কার। ওয়া হুয়া আম্মি, সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়িটি সুন্দর। লাউনুহা জামিলুন, তার কারটি সুন্দর। লাউনুহা জামিলুন, কারটির রং সুন্দর। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে আছে। তাহলে এখন আমরা কত রকমের ডাইভার্সিফাইড ওয়েতে আমরা কিন্তু একটা বিষয়কে বলতে পারি। হ্যাঁ, আমি আমার নাম শাহেদ এবং তোমার নাম মাজেদ। তো মাজেদ তার সম্পর্কে বলছে। এবার শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে কিন্তু এই যে জমিরের ব্যবহার, ইসমুকা, ইস, তারপরে হচ্ছে এই যে উখতুকি, উখতুকা, এই জমিরের ব্যবহারটা এখানে প্রাধান্য পাচ্ছে। তবে শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে, কি বলছে? আনতি ইমরাআতুন তাইয়্যিবাতুন, তুমি একজন ভালো মহিলা। ইসমুকি খাদিজাতু, তোমার নাম খাদিজা। আনতি উম্মি ওয়া আনা বনুকি, ইসমুকি খাদিজা, তোমার নাম খাদিজা। আনতি উম্মি ওয়া আনা বনুকি, তুমি আমার মা এবং আমি তোমার ছেলে। তাহলে যারা হাত তুলেছেন, হাত কিন্তু নামাবেন না। হ্যাঁ, আমরা আমরা বোনদের মধ্য থেকেও হাত চাই এবং ভাইদের মধ্য থেকেও হাত চাই। হাত আবার তুলেন। এস এম তৌফিকুল ইসলাম, আপনি পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এইখান থেকে পড়বেন। ফাতিমাতু বিনতুকি ওয়া জি। আনতি উম্মুহা। ফাতিমা, ফাতেমা তোমার মেয়ে ফাতেমা এবং তোমার মেয়ে এবং এবং তুমি এবং তার মা। তুমি তার মা। জি। আয়েশাতু উখতুহা ওয়া খালাতি। আবার আয়েশা, আবার আয়েশাতু আয়েশাতু উখতিকি, উখতিকি, হ্যাঁ, উখ আয়েশাতু উখতুকি উখ ওয়া জি। খালাতি। হচ্ছে আয়েশা তোমার বোন এবং চাচ খালা এবং আমার খালা। জি। হাদিহি গুরফাতুকি, এটা তোমার কক্ষ। ফি গুরফাতিকি সারিরুন, তোমার কক্ষে একটি গাড়ি আছে। সারিরুন মানে কি? খাট। খাট, খাট, হ্যাঁ, একটি খাট আছে, তোমার কক্ষে একটি খাট আছে। সারিরুকি জাদিজুন ফিরাশুকি নাজিফাতুন, তোমার খাট সুন্দর, তোমার খাটটি সুন্দর নতুন এবং তোমার তোমার বিছানা পরিচ্ছন্ন। মাহমুদুন আবুকি ওয়া ওয়া জাদ্দি, মাহমুদুন মাহমুদুন তোমার পিতা এবং আমার মাহমুদ চাচা।
মাহমুদ তোমার বাবা, পিতা আবু, এবং আমার হ্যাঁ, আমার আমার চাচা নাকি জাদ্দি। দাদু, দাদা, না, মায়ের বাবা কি হয়? মায়ের বাবা, নানা। জি। তাহলে হচ্ছে এবং মাহমুদুন আবুকি ওয়া জাদ্দি, মাহমুদ তোমার বাবা এবং মাহমুদুন আমার নানা। মাহমুদুন তোমার বাবা এবং আমার নানা। ওয়া রজুলুন তাইয়্যিবুন, সে একজন ভালো লোক। তিনি একজন তিলকা, ভালো লোক। হ্যাঁ, তিনি একজন ভালো লোক। তিলকা মুজতা তিলকা হুজরাতুন, তিলকা তিলকা হুজরাত হুজরাতুহু। তিলকা হুজরাতুহু, হুজরাতুহু মানে কি? ওটা একটি হুজরাতু মানে আহ, কামরা, রুম। কামরা, ওটা একটি কামরা। হ্যাঁ, তিলকা হুজরাতুহু, ওটা একটি কামরা। হুজরাতুহু, স্লাইডটা একটু নিচে আন। হুজরাতুহু নাযীফাতুন। হুজরাতুহু নাজিফাতুন, কক্ষটি পরিচ্ছন্ন। তার কক্ষটি তার পরিচ্ছন্ন। কক্ষটি পরিচ্ছন্ন। তারপর হচ্ছে আবু, না, বাবুহা মুগলাকুন। বাবুহা মুগলাকুন, বাবুহা মুগলাকুন, তার দরজাটি বন্ধ। হুম। তারপর হচ্ছে ফারহানাতু উম্মুকি, ফারহানাতু উম্মুকি ওয়াজাদ্দি, ফারহানা তোমার, ওয়াজাদ্দাতি। ওয়াজাদ্দাতি, ও দেখা যাচ্ছে না, ওয়াজাদ্দাতি, ফারহানা তোমার মা এবং আমার নানি। ফাইন। এবার কে পড়বেন? এবার পড়বেন হলো আহ সঞ্জিদা সুলতানা। السلام আরো, عليكم. ওয়ালাইকুম আসসালাম। আরো হাত তুলেন, আরো হাত চাচ্ছি। আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে, কি বলছে? فاطمة صديقتك وأنا صديقتك صديقتك صديقتها. আবার পড়েন। فاطمة صديقتي وأنا صديقتها. আবার পড়েন। فاطمة আবার আরবিটা পড়েন। فاطمة ফাতিমা صديقتي. তা, তা কেন? ফাতিমা তা কেন? فاطمة ফাতিমা فاطمة তা কেন? ফাতিমা তু হবে, হ্যাঁ। دي أستاذ. فاطمة صديقتي وأنا صديقتها. হ্যাঁ, ফাতিমা তু সদিকাতি, ফাতেমা আমার বান্ধবী, ওয়া আনা সদিকাতুহা, وأنا আর আমি তার বান্ধবী। আমি তার বান্ধবী। হিয়া বিনতু নাযিফাতুন। হিয়া বিনতুন নাযীফাতুন। হিয়া বিনতু নাযিফাতুন, সে সে একজন একজন পরিচ্ছন্ন মেয়ে। পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাযিফাতুন, নাযিফুন, নাযীফ, জি। নাযিফুন, তার পোশাকটি সুন্দর, পরিচ্ছন্ন। নাযীফ, পরিচ্ছন্ন, জি। শাহ শাহরুহা শা'রুহা। শা শা'রুহা তাওয়িলুন ওয়া লাউনু ওয়া লাউনাহু লুনাহু লাউনুহু, লাউনুহু জামিলুন। লাউনুহু জামিলুন। লাউনুহু মানে উস্তাদ লাউনুন মানে হচ্ছে রং। রং, আচ্ছা। এক শাআরুন সেকেন্ড, এক সেকেন্ড, জি। শা'রুহা তাওয়িলুন ওয়া শাআরুহা লাউনুহু জামিলুন। তার চুল শাআ লম্বা এবং তার রং সুন্দর। জি উস্তাদ বুঝি নাই। তার চুল লম্বা এবং তার রং সুন্দর। জি, তার চুল লম্বা এবং তার রং সুন্দর। হাযিহি সাআতুহা ওয়া যালিকা নাযারাতুহা وتلك نظارتها। ওয়া তিলকা নাযারাতুহা। হাযিহি সেটা, তার ঘড়ি, ওয়া ইহা তিলকা তার
ইহা তার ঘড়ি এবং উহা তার চশমা। হাযিহি, ইহা তার ঘড়ি এবং উহা তার চশমা। জি। সাআতুহা গালিয়াতুন ওয়া নাযারাতুহা জামিলাতুন। আবার তার পড়েন দেখি একটু, ঘড়ি আবার পড়েন। সাআতুহা গালিয়াতুন। গ যেইখানে টান দেওয়ার দরকার ওখানে টান দিবেন। সাআতুহা গালিয়াতুন ওয়া নাযারাতুহা। সাআতুহা সাআতুহা গালিয়াতুন ওয়া নাযারাতুহা জামিলাতুন। জি। তার তার ঘড়ি দামি এবং তার চশমা সুন্দর। ইকদুহা ফি হাযা সুন্দুকি সুন্দুকি। সুন্দুকি। তার হার ফি হাযা এই সুন্দুকি, তার এই হার বাক্সে এই বাক্সে, জি, এই রয়েছে। বাক্সটিতে রয়েছে। তার হার এই বাক্সে রয়েছে। তার হার এই বাক্সে রয়েছে। হিয়া বিনতু জাইনাব, হিয়া বিনতু হিয়া বিন জয়নাবু, জয়নাব, আহ, বিন- কি হবে? বিনতু জয়নাবু, বিনতু জাইনাবু। মুদাফ। আমরা বলেছিলাম যে যখন একটি শব্দ আরেকটি শব্দের সাথে সম্পর্ক যুক্ত হয়, যেমন রাশেদের বই, খালেদের মামা, হ্যাঁ, জায়নাবের বোন, জের হবে, এরকম ক্ষেত্রে প্রথমটাতে পেশ হবে, পরেরটাতে জের হবে। কিন্তু জের মেয়েদের নাম যেহেতু জের গ্রহণ করে না, মেয়েদের নামের ক্ষেত্রে জবর হয়। তাহলে জবর হয়। হিয়া বিনতু, তাহলে কি হবে? হিয়া বিনতু জয়নাবা, হিয়া জাইনাবা। বিনতু জয়নাবা, জাইনাবা। জাইনাবা, হিয়া বিনতু জাইনাবা। হিয়া বিনতু জাইনাবা। হ্যাঁ, সে হিয়া সে জয়নাবের মেয়ে। জয়নাবের বোন, হ্যাঁ, জয়নাবের জয়নাবের মেয়ে, মেয়ে। মেয়ে। হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুম মাদ্রাসাতা। আপনি এই বিষয়টা একটু খেয়াল করেন। মাদ্রাসার ছাত্রী, এই যে একটা পসেসিভ কেস হলো। ইংরেজিতে আমরা এটাকে বলি পসেসিভ কেস, আরবিতে বলি ইজাফাত, বাংলাতে বলি সম্বন্ধ পদ। হ্যাঁ, যখন এরকম জি। সম্বন্ধ পদ হয়, ইজাফাত হয়, আর প্রথম শব্দটাতে পেশ হয়, পরের শব্দটাতে জের হয়। ঠিক আছে, তাহলে কি হবে? হিয়া হিয়া তিলমিজাতুম, তুল। সরি, হুম, তিলমিজাতুল মাদ্রাসাতি। হ্যাঁ, হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি। তার জি, মাদ্রাসা, সে হিয়া, মাদ্রাসার ছাত্র। সে মাদ্রাসাটির ছাত্রী। সে মাদ্রাসার ছাত্রী। আচ্ছা, এরপরে পড়বেন হলো নাদিম হুসাইন সোহাগ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আরো কিছু মানুষজনের হাত চাচ্ছি, একটু হাত তুলেন, আমরা আপনাদের কাছ থেকে শুনবো। খালেদ তার শিক্ষক মাজেদ সম্পর্কে বলছে, বলেন দেখি এখান মাজিদুন থেকে। মুআল্লামুন জাইয়িদুন। মুআল্লিমুন মাজেদ একজন জাইয়িদুন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। হ্যাঁ, মাজেদ একজন ভালো শিক্ষক। হুয়া হুম। মুআল্লামি মুআল্লামি হু- ওয়া আনা হুয়া মুআ- হুয়া মুআল্লিমি। হুয়া মুআল্লিমি ওয়া আনা তিলমিজাতি তিলমিজাতুহু। তিল তিলমিজুহু। ও জুহু এখানে আছে, তিলমিজুহু। হুয়া জি। মুআল্লিমি, তিনি আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। হ্যাঁ, জালিকা বাইতুহু, উহা উহা তার। তার ঘর। বাইতুন মানে হ্যাঁ, ঘর, হ্যাঁ। জি জি। বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন, হ্যাঁ, তার ঘর নতুন এবং সুন্দর।
হ্যাঁ হাযিহি সাআতুহু ওয়া তিলকা হাকিবাতুহু। হ্যাঁ ইহা ইহা তার ঘড়ি এবং উহা হাকিবাতুন মানে হলো ব্যাগ। উহা তার ব্যাগ। সাআতুহু গালিয়াতুন ওয়া হাকিবাতুহু জামিলাতুন। তার ঘড়ি দামি এবং তার ব্যাগ সুন্দর। ওয়ালাদুহু জামিলি নাকি ওস্তাদ? হ্যাঁ জামিলি, ঠিক আছে। তার ছেলে কয়েকটা শব্দ আছে, ওয়ালাদুহু। আমরা এখানে একটু দেখে নেই। এই যে রাইহাতুন মানে হচ্ছে ঘ্রাণ বা গন্ধ, জামিলুন সহপাঠী, আবদুন বান্দা আব্দুল বা মানে দাস। দাস, মিদানাতুন মানে আজান খানা, মানে যেখান থেকে আজান দেয়া হয়, মিদানাতুন। শব্দগুলো আবারও একটু দেখে নিচ্ছি আমরা। রাইহাতুন মানে হচ্ছে গন্ধ বা ঘ্রাণ, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, ওই গন্ধ বা ঘ্রাণ। রাইহাতুন ঘ্রাণ হইতে পারে, গন্ধ হইতে পারে। যদি খারাপ গন্ধ হয় তাহলে বলে রাইহাতুন কারিহাতুন, আর ঘ্রাণ হলে রাইহাতুন বলে। জামিলুন সহপাঠী, আব্দুন বান্দা বা দাস, মিদানাতুন আজান খানা, যেখান থেকে আজান দেয়া হয়। তাহলে আমরা এটা দেখে ফেললাম শব্দগুলো। এবার আমরা আবার চলে যাই। ওয়ালাদুহু জামিলি, ওয়ালাদুহু তার ছেলে জামিলুন আমার তার সহপাঠী। ছেলে আমার সহপাঠী। ওয়া তিলমিজুন জাকিয়ুন সে একজন ভালো ছাত্র। জাকিয়ুন মানে বুদ্ধিমান ছাত্র, জি, মেধাবী ছাত্র। মেধাবী মেধাবী ছাত্র। জি। মুআল্লামি রজুলুন তাইয়িবুন। মুআল্লিমি রাজুলুন তাইয়িবুন। আমার শিক্ষক তাইয়িব মানে ভালো লোক, আমার উত্তম লোক, শিক্ষক একজন, রাজুলুন মানে একজন লোক, তাইয়িবুন মানে ভালো, আমার ভালো লোক। শিক্ষক একজন ভালো লোক। সাইয়ারাতুহু আমামাল বাবি। হ্যাঁ তার কার, সাইয়ারাতুন তার কার কারটি দরজার বাবুন মানে দরজার পাশে, আমামা মানে রয়েছে। সামনে, ইন ফ্রন্ট অফ। দরজার সামনে রয়েছে। জি। মিফতাহুল মিফতাহুল সাইয়ারাতু ফি জাইবিহি। এটা কি ওস্তাদ? আবার আবার বলেন। গাড়ির মিফতাহুল চাবিটি, গাড়ির চাবিটি তার পকেটে রয়েছে। আরবি কি হবে? মিফতাহ মিফতাহুল হুস, সাইয়ারাতি মিফতাহ হুল মিফতাহ হুস হুস। মিফতাহুস সাইয়ারাতি হ্যাঁ মিফতাহুস সাইয়ারাতি ফি জাই জাইবিহি। জাইবিহি, আমরা বলি জ্যাবে আছে, জ্যাব জ্যাব, এটা তো বাংলা শব্দের মতো হয়ে গেছে। মিফতাহুস সাইয়ারাতি ফি জাইবিহি, গাড়ির চাবিটি তার গাড়ির পকেটে চাবিটি রয়েছে। তার পকেটে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই নাদিম হোসেন সোহাগ। এইবার পড়বেন ফাহমিদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শূন্যস্থানে উপযুক্ত জমির যুক্ত করে পড়ুন। যে এই যে শূন্যস্থান আছে, এখানে জমির যুক্ত করতে হবে। হু, জি হুমা উস্তাদ। হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই যে জমির গুলো আছে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা। আমরা জমির গুলো পড়েছিলাম। 14টা জমির হচ্ছে জমির মুত্তাসিল, জমির মুনফাসিল। জমির মুনফাসিল হচ্ছে ডিটাচড জমির, যেগুলো আলাদা করে আসে। হুয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। এবং আয-যামিরুল মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন বা যুক্ত সর্বনাম, সেটি হচ্ছে 14টি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই 14টা। এখন আমরা এখানে করব শূন্যস্থানে উপযুক্ত বাক্যের সাথে যেগুলা কানেক্টেড, ওরকম উপযুক্ত জমির যুক্ত করে পড়তে হবে। করেন দেখি।
হাযিহি জাহরাতুন জামিলাতুন। এই ফুলটি সুন্দর। ইহা লাউনুহা ইহা ইহা একটি সুন্দর ফুল। ইহা একটি সুন্দর ফুল। জি। লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। ওয়া রাইহাতুহা তয়্যিবাতুন, তার ঘ্রাণ সুন্দর। জি। তয়্যিবাতুন। হাযা মসজিদুন কদীমুন, ইহা একটি সুন্দর ইহা একটি পুরনো মসজিদ। বাবুহু ওয়াসিউ ওয়া মিজানতুহু আলিয়াতুন। মিইযানাতুন, একটু ওয়েট আ সেকেন্ড। মিইযানাতুন মানে আযানখানা, ওয়া মিইযানাতুহু আলিয়াতুন। আবার এখান থেকে একটু পড়েন দেখি। বাবুহু ওয়াসিউন, এর দরজা প্রশস্ত। ওয়া মিজানাতুহু আলিয়াতুন, এবং এর আজানখানাটি উঁচুতে। ইয়া সাঈদু, হে সাঈদ, হাল ইয়া তো এখানে উস্তাজ হইয়া হাল তো আম্মুকা, হাল আম্মুকা আমাদেরকে বলছে কি জমির, যেহেতু সাইদকে ডাক দিছে, তাইলে তাকে সম্বন্ধ করে জমিরটা কি হবে? ইয়া সাইদু, হে সাইদ। হাল আম্মুকা খাইয়াতুন, তোমার চাচা কি একজন দর্জি? জি। হাল আম্মুকা খাইয়াতুন, তোমার চাচা কি একজন দর্জি? হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? ইয়া আইশাতু, হে আয়েশা, হাল হাযা কলামুকি, এটা কি তোমার কলম? হাল কলামুকি জাদিদুন, তোমার কলম কি নতুন? হাল হাল সাআতুকি গালিয়াতুন, তোমার ঘড়িটি কি দামি? আইনু আইনু আইনুহা জামিলাতুন, হাদা তিফলু জামিলুন, এটা আগে বলেন। সরি, হাদা তিফলু জামিলুন, তিফলু জামিলুন, এই শিশুটি সুন্দর। ওয়াজহুহু জামিলুন, তার চেহারা সুন্দর। আনফুহু জামিলুন, তার নাক সুন্দর। আইনুহু জামিলাতুন, তার চোখ সুন্দর। একটা জিনিস খেয়াল করেন এখানে সবাই মনোযোগ দিয়ে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি আইনুন শব্দটাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জন্যই মূলত এটাকে গোল করে দেয়া হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আইনুনটা শরীরের যে সমস্ত অঙ্গগুলো দুইটা করে, যেমন পা, হাত, চোখ, হ্যাঁ, কান, এগুলো স্ত্রীবাচক শব্দ হিসেবে আরবিতে ব্যবহার হয়। যদিও এই শব্দগুলোর মধ্যে স্ত্রীবাচক হওয়ার কোনো আলামত নাই, তারপরেও আরবি ভাষায় যারা আহলুল লিসান, নেটিভ স্পিকার্স, এবং ওই আরবি ভাষাভাষীরা এটাকে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। এইটার একটা অফিসিয়াল নাম আছে, এটাকে বলে মুআন্নাস মাজাজি বা রূপক মুআন্নাস। তাহলে আমরা এটা পড়ে ফেললাম। এবার আমরা এখানে চমৎকার একটা জিনিস পড়বো। আল্লাহু রাব্বি ওয়া আনা আবদুহু, আল্লাহ আমার রব এবং আমি তার বান্দা। আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, হে আল্লাহ তুমি আমার রব এবং আমি তোমার বান্দা, তোমার দাস। যারা হাত তুলেছেন কেউ হাত নামাবেন না, আমি কোনো হাত দেখতে পাচ্ছি না, আপনারা আবার হাত তুলেন। যারা নিয়মিত হাত তুলেন তারা ছাড়াও আরো অনেকে হাত তুলতে পারেন। মিরাজ আছেন, নাসিমা হক, আরো যারা যারা আছেন হাত তুলে, রুহুল আমিন সহ। হ্যাঁ, যারা যারা হাত তুলতে চান তুলেন, আমি আপনাদেরকে ডাকবো। তাহলে আমরা এইখানে খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে
আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। আল্লাহু রাbb, খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকি। খেয়াল করেন, একটি ছেলেকে সম্বোধন করলে রব্বুকা, আর একটি মেয়েকে সম্বোধন করলে রব্বুকি। আপনি কি এই পার্থক্যটা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ একটা ছেলেকে যখন আপনি বলবেন জাযাকাল্লাহু, তখন কাল্লাহু হবে। একটা মেয়েকে যখন আপনি সম্বোধন করে বলবেন তখন বলতে হবে জাযাকিল্লাহু। হ্যাঁ, তাহলে কা ছেলের জন্য এবং কি মেয়ের জন্য, এই পার্থক্যটা আপনি বুঝতে পারেন কিনা এটা বোঝানোর জন্য এখানে আসছে এটা। আরো মানুষজন একটু হাত চাচ্ছি আমি। খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুহু, যেহেতু ছেলেটা এখানে হাজির নাই এই কারণে রব্বুহু হবে। খালেদ একটি মেয়ে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুহা। কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুন্না, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তাহলে দেখেন, কিছু ছেলে নিজেরা বলছে আল্লাহু রাব্বুনা এবং সামনে কিছু মেয়ে হাজির আছে, তাদেরকে অ্যাড্রেস করে বলছে ওয়া রাব্বুকুন্না। তাহলে আপনাকে বুঝতে হবে হু হুমা 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 হুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না, ওই কুন্নাটা এখানে আসছে। এতটুকু পার্থক্য জমিরের আপনাকে ধরতে হবে, না হলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুন্না। কিছু ছেলেকে সম্বোধন করে বলছে, তাহলে ছেলেরা ছেলেদেরকে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। কুম হচ্ছে ছেলেদের জন্য, কুন্না হচ্ছে মেয়েদের জন্য। আমরা আপনাদেরকে একটা ফাইল দিয়েছিলাম, জমিরের ফাইল। আমরা কোন ক্লাসে দিয়েছিলাম একটু দেখি তো। আমাদের আরবি গ্রামারের একটা ক্লাস হয়েছিল, ষষ্ঠ এবং সপ্তম একটা ক্লাস হয়েছিল। আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, আমরা মুযাক্কার মুয়ান্নাস পড়েছিলাম এবং মারেফা নাকেরা পড়েছিলাম। দেখি আর কোনো গ্রামার আমাদের পড়া হয়েছিল কিনা। না, আমাদের আর কোনো গ্রামার পড়া হয় নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তাহলে আমরা একটা গ্রামারের ক্লাস করব। আমরা জমিরের বিষয়ে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ দেখার, বোঝার, জানার চেষ্টা করব। ওইখানে আমরা একেবারে সুন্দর করে কোরআনিক অ্যারাবিকের যে ঢং, সেই ঢঙে আমরা আপনাদেরকে জমির, কোরআনের সেই জমির গুলো চমৎকার করে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। একেবারে জমিরের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহু রাব্বুনা, কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহ, খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুহুম, কয়েকটি ছেলে সম্পর্কে বলছে। ওই ছেলেগুলো এখানে হাজির নাই, এই কারণে রব্বুহুম হবে। আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, ওয়া রাব্বুহুম এবং তাদের রব। তাহলে আমরা এখানে পড়ে ফেললাম রব্বুকা, রব্বুকি, হ্যাঁ, রব্বুহু, রব্বুহা, রব্বুকুন্না, রব্বুকুম এবং রব্বুহু। এই জিনিসগুলা আমরা এখানে স্পষ্ট করে জমিরের যে ব্যবহারটা, এটা আমরা এখানে চর্চা করে ফেললাম। এইবার কয়েকটি মেয়ে সম্পর্কে বলা হচ্ছে বেলালুন আবু হুন্না, বেলাল তাদের বাবা। 3-4টা মেয়ে দাঁড়িয়ে আছে, এখন আপনি বললেন যে বেলালুন আবু হুন্না, বেলাল তাদের বাবা। একটি মেয়েকে সম্বোধন করে আপনি বললেন বেলালুন আবু কি, বেলাল তোমার বাবা। একটি ছেলেকে সম্বোধন করে আপনি বললেন বেলালুন আবুকা। একটি মেয়ে সম্পর্কে বললেন বেলালুন আবুহা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এইখানে পুরো সময়টা জুড়ে আমাদেরকে জমিরের যে মাস্টারিং ইন দা প্রোনাউন, সেইটা নিয়ে এখানে আলাপ করা হয়েছে। এখানে আপনাকে প্র্যাকটিস করতে বলছে, বলা হচ্ছে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, তোমার বই, কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো, তোমার বোন সম্পর্কে কিছু বলো, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। ধরেন আমি যদি আমার নিজের সম্পর্কে কিছু বলতে যাই যে আনা মুহসিন, আনা তিলমিদুন, বা আনা মুআল্লিমুন মুজতাহিদুন, আমি পরিশ্রমী শিক্ষক, ঠিক আছে।
আনা মুআল্লিমুল জামিআতি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আনা মুআল্লিমুল আসিমাতি, আমি রাজধানীর শিক্ষক। হ্যাঁ, গ্রামে পড়াই না, শহরে পড়াই। এরপরে বলবো যে হাদিহি সাইয়ারাতি, এটা আমার কার। ওয়াযালিকা বাইতি, এরপরে বললাম যে সাইয়ারাতি জামিলাতুন ওয়া সারিআতুন ওয়া বাইতি নাযীফুন ওয়া জামিলুন। এভাবে করে আমি আমার সম্পর্কে যত রকমের বাক্য জমির ব্যবহার করে এগুলো কিন্তু আমি বলতে পারি। এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। এইবার ভালো করে একটু খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আজকে আসছে, যেটা হচ্ছে আমরা প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করবো আরবিতে, সেই প্রশ্ন করার ব্যাপারটা এখানে আসছে। সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্ন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সাধারণ প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় উত্তর দিব হ্যাঁ এবং না দিয়ে, হ্যাঁ এবং না। আর বিশেষ প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা একটু ভিন্ন রকমের হবে। সাধারণ প্রশ্নের ক্ষেত্রে হাল হাযা রাজুলু আবুকা, এই লোকটি কি তোমার বাবা? নাম হুয়া আবি, হ্যাঁ তিনি আমার বাবা। অথবা আপনি বললেন যে কথার কথা লা বাল হুয়া আম্মি, না বরং সে আমার চাচা। বাবা না, ভুলে বাবাকে চাচা, চাচাকে বাবা মনে করছে। তাহলে এটা আপনি বলতে পারেন হা বা না দিয়ে, নাম বা না দিয়ে বলতে পারেন। এরপরে আমরা যখন বিশেষ প্রশ্ন করব, আম বা আম ছাড়া কিরকম হবে? আবুকা হাযা রাজুলু, এই লোকটি কি তোমার বাবা? নাম হুয়া আবি, হ্যাঁ সে আমার বাবা। আম্মুকা হাযা রাজুলু, এই লোকটি কি তোমার চাচা? লা বাল হুয়া আবি, না বরং সে আমার বাবা। আবুকা হাযা রাজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা? আবি, যখন আপনাকে আম দিয়ে প্রশ্ন করবে তখন শুধুমাত্র সঠিক অ্যান্সারটা বলে দিলেই উত্তর হয়ে যাবে। কিন্তু যখন আম ছাড়া প্রশ্ন করবে তখন আপনাকে ডিটেইলে বলতে হবে। আমি আবারও বলছি, একটু খেয়াল করেন। যখন আপনি আম ছাড়া আপনাকে প্রশ্ন করা হবে, আম ছাড়া, তখন আপনাকে ডিটেইলে অ্যান্সার করতে হবে। যখন আপনাকে অপশন দিয়ে এটা না ওইটা, আপনি শুধু ওইটা বললেই হবে, ওইটা বিস্তারিত বলতে হবে না। যেমন দেখেন এখানে আবুকা হাযা রাজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার বাবা নাকি চাচা? আপনি শুধু বলবেন যে বাবা, শেষ। আহাদা রাজুলু আবুক আম যালিকা রাজুলু, তোমার বাবা এই লোকটি নাকি ওই লোকটি? হাযা রাজুলু, এই লোকটি, এটুকু বললেই হয়ে যাবে। এটা একটা ঢঙে গেল। এবার আরেকটা ঢঙে আমাদেরকে প্রশ্ন করছে, হাল মাজিদুন সাদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সাদিকি, হ্যাঁ সে আমার বন্ধু। তাহলে এটা সাধারণ প্রশ্ন। হাল মাজিদুন সাদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? হ্যাঁ আমার বন্ধু। অথবা আপনি বলতে পারেন যে লা বাল হুয়া মুআল্লিমি, না বরং সে আমার শিক্ষক। হা বা না দিয়ে উত্তর দিবেন যখন হাল দিয়ে প্রশ্ন করবে। কিন্তু যখন আপনাকে আ দিয়ে প্রশ্ন করবে তখন একটু ডিটেইলে ট্রিকি উত্তর দিতে হবে, যেখানে ফোকাস করা হচ্ছে ওইটা খেয়াল করে। তাহলে আমরা একটু আম ছাড়া এবং আম দিয়ে বিশেষ প্রশ্নগুলো একটু দেখি। আমাজিদুন সাদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সাদিকি, হ্যাঁ সে আমার বন্ধু। খালিদুন সাদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? বা তোমার বন্ধু কি খালেদ? লা, না বাল মাজিদুন, বরং মাজিদ। এবার আমাজিদুন সাদিকুকা আম খালিদুন, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালেদ? মাজেদ। খেয়াল করছেন এখানে আম দিয়ে যখন প্রশ্ন করা হয় নাকি যখন অপশন দিয়ে প্রশ্ন করে তখন আপনি শুধু উত্তরটা বলে ফেললেই হয়ে যাচ্ছে। আমাজিদুন সাদিকুকা আম খালিদুন, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালেদ? মাজেদ। সাদিকুকা মাজিদুন, মাজেদ কি তোমার বন্ধু? নাম সাদিকি, হ্যাঁ আমার বন্ধু। সাদিকুকা মাজিদুন আম আখুকা, তোমার বন্ধু কি মাজেদ নাকি তোমার ভাই? আচ্ছা, আবার
আসাদিকুকা মাজিদু নাম আখুকা, মাজিদ কি তোমার বন্ধু নাকি ভাই? তার প্রশ্নটা করছে মাজিদ সম্পর্কে। এখন মাজিদের বিষয়ে সে কনফিউজ, মাজিদ বন্ধু হতে পারে, ভাইও হতে পারে। সাদিকুকা মাজিদু নাম আখুকা, মাজিদ কি তোমার বন্ধু নাকি তোমার ভাই? সাদিকি আমার বন্ধু। সাদিকুকা মাজিদুন আম সাদিকু খালিদিন, সাদিকি মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? সাদিকি আমার বন্ধু। তাহলে আপনি বিভিন্ন ফরম্যাটে কিন্তু প্রশ্ন করতে পারেন। তাহলে এখানে আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে গেলাম যে যখন প্রশ্ন করবে হাল দিয়ে তখন হা বা না উত্তর হবে। আর যখন প্রশ্ন করবে আ দিয়ে মানে বিশেষ প্রশ্ন আম বা আম ছাড়া, তখন আমাদেরকে একটু খেয়াল করে উত্তরটা দিতে হবে এবং ফোকাস পয়েন্টটা বাক্যের কোন জায়গাতে সেটা খেয়াল রাখতে হবে। এইবার আমরা চমৎকার করে আমাদের আরবি গ্রামারের যে বিষয় রয়েছে, আমরা ফেইল বা ভার্ব আমরা এখানে দেখব। প্রত্যেকটা অতীতকালীন 14টা, এই 14টার মধ্যে থেকে আমরা প্রত্যেকটা ফেইলের এখানে 2, 4, 5টা করে পড়বো, জাস্ট এটার সাথে পরিচিত হওয়ার জন্য। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। খরাজা খরাজাত সে বের হয়েছে বের হলো, খরজতা খরজতি তুমি বের হয়েছো বের হলে, খরজতু আমি বের হয়েছি বের হলাম। যাহাবা যাহাবাত সে গিয়েছে গেল, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো গেলে, যাহাবতু আমি গিয়েছি গেলাম। জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছো বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। করা করাআত সে পড়েছে পড়লো, করাতা করাতি তুমি পড়েছো পড়লে, করাতু আমি পড়েছি পড়লাম। কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। রাজা রাজাআত সে ফিরেছে ফিরলো, রাজাআতা রাজাআতি তুমি ফিরেছো ফিরলে, রাজাআতু আমি ফিরেছি ফিরলাম। লাইবা লাইবাত সে খেলেছে খেললো, লাইবেতা লাইবিতি তুমি খেলেছো খেললে, লাইবিতু আমি খেলেছি খেললাম। তাহলে এইখানে আমরা চমৎকার করে কিন্তু ফেইলের অতীতকালীন ফেইলের আমরা কি করে ফেললাম, আমরা একটা গঠন করে ফেললাম। ইনশাআল্লাহ আমি আগামী 2টো ক্লাস, একটি ক্লাস হবে আপনাদের জমির বা প্রিপোজিশনের জমির বা প্রোনাউনের উপরে, জমির বা প্রোনাউনের উপর একটা ক্লাস নেব। আমাদের আগামী আমাদের আজকের ক্লাসটি, আমাদের আজকে যে লেসনটা, এটা হচ্ছে আমাদের আজকের 14তম লেসন। আমাদের 15 এবং 16তম যে লেসন, এই 15 এবং 16তম যে লেসনটা, এই 15 এবং 16তম লেসনটা আমরা ছোট্ট করে আরবি গ্রামার পড়বো যাতে করে আমরা বুঝতে পারি বিষয়গুলো। আমরা ফেইলের উপর একটা ক্লাস নেব এবং আপনাদেরকে জমির বা প্রোনাউনের উপরে চমৎকার করে একটা ক্লাস নেব। আরবিক বেসিক জিনিসগুলো জানা হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রথমেই জমির গুলো পড়ি। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, খরাজা খরাজাত খরজতা খরজতি খরজতু, যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত জালাস্তা জালাস্তি জালাস্তু, করা করাত করাতা করাতি করাতু, কাতাবা কাতাবাত কাতাবাতা কাতাবাতি কাতাবতু, রাজা রাজাআত রাজাআতা রাজাআতি রাজাআতু, লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু। এভাবে করে আমরা এই ফেল গুলো মুখস্থ করে নেব, এগুলো আত্মস্থ করে নেব। কারণ এর পরের আগামী ক্লাসে আমরা এই ফেল, আগামী ক্লাসে বলতে এটার পরের যে লেসনটা 6ষ্ঠ লেসনে ভবিষ্যৎকালীন যে ক্রিয়াগুলো সেগুলো আমরা জানবো। তাহলে আমরা তার আগে যদি একটু গ্রামারটা বুঝে নেই তাহলে আমাদের বিষয়টা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম আমরা একটু সামারি করে নেই। আজকে লেসনের শুরুতে আমরা এমন কিছু শব্দ পড়লাম, একটা শব্দ এবং একটা বিষয় জানলাম যে শরীরের যে অঙ্গগুলো 2টো করে আছে, ওই শব্দগুলো স্ত্রীবাচক বা মুআন্নাথ হিসেবে ব্যবহৃত হয়
যেমন পা, হাত, হ্যাঁ, কান, এরকম। এবং আমরা এইখানে জমিরের যে ব্যবহারটা স্পষ্ট করে এখান থেকে পেলাম। এবং ওই জমিরটা ভালো করে বোঝার জন্য আগামী লেসনটা আমরা জমিরের উপর নিব ইনশাআল্লাহ। এবং এখানে আমাদেরকে ফ্রি হ্যান্ড, হ্যাঁ, একটা জমির দিয়ে দিয়েছে, আমরা যেন নিজেরা চুজ করতে পারি। এরপর আমাদেরকে এখানেও টেস্ট করেছে আমরা জমিরগুলো ধরতে পারি কিনা। এবং সর্বশেষ আমাদেরকে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নের একটা প্যাটার্ন আমাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা কিছু ফেল আজকে এখানে লেসন আমরা শিখেছি। আগামী ক্লাসটি আমাদের 15তম এবং 16তম ক্লাসটা আমরা গ্রামারের উপর করব। কেউ মিস করবেন, 16তম ক্লাসটা কেউ মিস করবেন না। অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো বোঝার জন্য অনেক ফান্ডামেন্টাল একটা ক্লাস। অন্যদেরকেও ক্লাসে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রথম ক্লাসে 15তম ক্লাসে আমরা পড়বো জমির বা প্রোনাউন নিয়ে পড়বো বিস্তারিত, সর্বনাম নিয়ে পড়বো বিস্তারিত, কোরআনে কিভাবে ব্যবহার হয়েছে সেগুলো আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিভাবে ব্যবহার করি সেগুলো দেখবো। এবং তারপরের লেসনটা আমরা করবো ভার্বের উপর, ফেলের উপর। এই যে দেখেন এখানে এই লেসনে অতীতকালীন যে লেসনটা আসবে সাদিস, যেটা 7ম লেসন। এইখানে ক্লাস লেসনের শেষের দিকে আমরা এই যে ভবিষ্যৎকালীন ক্রিয়া আমরা দেখবো। এই কারণে ভবিষ্যৎকালীন ক্রিয়া পড়ার আগে আমরা আরবি ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আমরা একটু জেনে নেব। তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তার আগেই আমরা এই ফেইল গুলো আরেকবার একটু পড়ে নেই, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি, ফাআলতু, খরাজা খরাজাত, খরাজতা খরাজতি, খরাজতু, যাহাবা যাহাবাত, যাহাবতা যাহাবতি, যাহাবতু, জালাসা জালাসাত, জালাসতা জালাসতি, জালাসতু, করাআ করাআত, করাতা করাতি, করাতু, কাতাবা কাতাবাত, কাতাবতা কাতাবতি, কাতাবতু, রাজা রাজাআত, রাজাআত, রাজাআতি, রাজাআতু, লাইবা লাইবাত, লাইবতা লাইবতি, লাইবতু। আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। অবশ্যই হোমওয়ার্ক করবেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটা হোমওয়ার্কের ফাইল দিয়ে দিচ্ছি এবং পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে এই আরবি ভাষা শিখে, কোরআন বুঝে আমাদের জীবনে সেটিকে প্রতিপালনে আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।